سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হৃদয়ের গভীর থেকে আমরা সবাই মিলে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আজকের এই মাহফিল দিয়াখালী তালিমুল কোরআন মাদ্রাসা এবং কেন্দ্রীয় মসজিদ যৌথ সমন্বিত উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল বলে সুবহানাল্লাহ। তিনবার হয়েছে, চতুর্থবার হচ্ছে। কিয়ামত পর্যন্ত যতদিন হওয়া দরকার আল্লাহ এই মাহফিলটা চালু রাখার ব্যবস্থা গ্রহণ করেন, সবাই বলে আমিন। আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমন্ত্রিত মেহমান বৃন্দ, উপস্থিত ওলামা হযরত, আজিজ তলাবা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুগণ, দেশপ্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ ও তার রাসূলের জন্য প্রয়োজনে পুরো জীবনটাই কুরবান করে দিতে প্রস্তুত আমার দিনী ভাইগণ, বোনগণ, যারা দূর থেকে শুনছেন, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন, সবাইকে হৃদয়ের গভীর থেকে দিনী মুবারকবাদ জানাচ্ছি। আমরা বর্তমান সময়টাতে এই পৃথিবীর শেষ পর্যায়ে, এই ইহজীবনের শেষ ভাগে এসে উপস্থিত হয়েছে। পৃথিবী তার কৈশোর, তারুণ্য, যৌবন পার হয়ে শেষ দিকে চলে আসছে, বার্ধক্যে চলে আসছে। একজন বৃদ্ধ মানুষকে যদি ডাক্তারের কাছে নেওয়া হয়, তার যে সমস্যাগুলি, চুল দাড়ি পেকে গেছে, চোখে একটু কম দেখতে পাচ্ছেন, এইগুলির কি কোনো চিকিৎসা আছে? হাড় মচমচে হয়ে গেছে, পড়ে গেলেই হাড় ভেঙে যায়। একটা শিশুর তো সহজে ভাঙে না, বুড়া মানুষের ভাঙে। এটা তো রোগ না, অসুস্থতা না, এটা স্বাভাবিকতা, ঠিক কি না? এই দুনিয়া স্বাভাবিকভাবেই ধ্বংসশীল অবস্থায় চলে আসছে। এটা সম্পূর্ণ ধ্বংস হওয়ার যে সময়টা, সেদিকে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবে। এখনো পর্যন্ত এসে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তার সহি, শুদ্ধ, সরল, সঠিক পথের উপর কায়েম রেখেছেন। এই জন্য কলিজাটা ফাটাইয়া বলেন আলহামদুলিল্লাহ। সিরাতুল মুস্তাকিমে আমরা কেউ দ্রুত চলছি, কেউ ধীরে চলছি, কেউ চলছি না, কিন্তু দাঁড়িয়ে আছি, এখনো পথহারা হয়ে যায় নাই, বলি আলহামদুলিল্লাহ। মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যাকে আল্লাহ হেদায়েত দেন তাকে কেউ পথহারা বানাতে পারে না। ঠিক। যাকে আল্লাহ পথহারা বানিয়ে রাখেন তাকে ওলি, আউলিয়া, গাউস, কুতুব, ওলামা, মাশায়েখ, দাঈ, মুজাহিদিন, মুফাক্কিরিন, মুহাক্কিকিন, দুনিয়ার সমস্ত বড় বড় মানুষেরা, এমনকি গাউস, কুতুব, নবী, রাসূলগণ পর্যন্ত শুধু টানতেই পারেন, শুদ্ধ পথে আনতে পারেন না। আল্লাহ না চাইলে সবাই টানতে পারে, কিন্তু আনতে পারে না। এর প্রমাণ হযরত নূহ আলাইহিস সালাম, আল্লাহর কত বড় নবী, দ্বিতীয় আদম বলা হয়, কারণ তার যুগে এসে আল্লাহর গজব, আযাব হয়ে দুনিয়াতে আসছে। সেই আযাবে নিপতিত হয়ে
তিনি তার পরিবারের নির্বাচিত কিছু সদস্য এবং কিছু মুমিন ছাড়া দুনিয়াতে বসবাসকারী বাকি সমস্ত মানব জাতি ধ্বংস হয়ে গেছিল। তার জাহাজে আশ্রয় পাওয়া গুটি কয়েক মুমিন এবং তার পরিবার বর্গের থেকেই পরবর্তী দুনিয়ায় আমরা আবার বিস্তার লাভ করেছি। এই জন্য কি বলা হয় দ্বিতীয় আদম। দ্বিতীয় আদম যে নবীকে বলা হয়, যিনি 950 বছর দিনের পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, তার একটি সন্তানকে কিন্তু আল্লাহ পাক ঈমান দান করেন নাই। ঠিক কিনা জোরে বলেন? এত বড় নবী, নবীর সন্তান হওয়া সত্ত্বেও মুমিন হলো না। নবীর সন্তান হলে মুমিন হবেই এরকম কোনো নিশ্চয়তা কি আছে? আমাদের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কোরআনের ভাষায় আল্লাহর ভাষা। আল্লাহ বলেছেন তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের ধ্যান, তোমাদের ধারণা, তোমাদের জ্ঞান, তোমাদের দর্শন, তোমাদের লক্ষ্য, তোমাদের স্বপ্ন, তোমাদের উদ্দেশ্য, তোমাদের গন্তব্য, তোমাদের বিশ্বাসের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। কে বলছেন? আল্লাহ। এই যে দুনিয়ার সমস্ত একত্ববাদী মানুষের পিতা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, অথচ তার পিতাকে আল্লাহ পাক ঈমান দান করেন নাই। ঠিক কিনা বলেন? ঠিক। হ্যাঁ, চিন্তা করার বিষয় কিনা বলেন? কিচ্ছা তো সবাই জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা উনি ছিলেন মূর্তি পূজারী, মূর্তি বিক্রয়কারী, হ্যাঁ, এবং সবই করতেন। কিন্তু এভাবে চিন্তা করা দরকার যে তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামই তো সারা দুনিয়ার আল্লাহ প্রেমী একত্ববাদী মানুষের পিতা, অথচ সেই পিতার পিতা জাহান্নামী। ঠিক কিনা বলেন? হযরত লূত আলাইহিস সালাম আরেকজন আল্লাহর প্রিয় নবী, বড় নবী, বিখ্যাত নবী। তার স্ত্রী প্রিয়তমা, সহধর্মিনী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী কাফেরদের সঙ্গে কাফের অবস্থায় ধ্বংস হয়ে গেছে। মহিলার কপালে ঈমান জুটে নাই। আম্মাজান খাদিজাতুল কুবরার মতো সৌভাগ্যবতী চান কপাল এই মহিলাকে আল্লাহ পাক দেন। নবীর ওয়াইফ হইলে এক বিছানায় ঘুমাইলে এক বাসনে মাথায় খাইলে কি মুমিনা হবে? শিওর আছে কোনো? শিওর না। আমাদের নবী, প্রিয় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, উঁচা নবী, বড় নবী, সরওয়ারে কায়নাত, তাজদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতা হারিয়েছেন, অল্প বয়সে মা হারিয়েছেন, কয়েকদিন পরেই দাদা হারিয়েছেন। চাচার বাড়িতে লালিত পালিত, চাচার তত্ত্বাবধানে সুন্দরভাবে তিনি শৈশব কৈশোর পার করেছেন। চাচা ভদ্র মানুষ, ন্যায়পরায়ণ, সত্যবাদী, সৎ, জ্ঞানে গুণে, চিন্তায়, চরিত্রে, বুদ্ধিতে, দেখতে শুনতে, উঁচায় লম্বায় এবং আভিজাত্যে, বংশ পরিচয়ে, নেতৃত্বে মক্কার সেরা একজন মানুষ আবু তালেব। মানবিক দোষ তার মধ্যে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। যে গালি মারত, মুখ খারাপ ছিল, দেখতে খারাপ ছিল, মানুষের সাথে কান্ডামি করত, এরকম কোনো কাহিনী আবু তালেবের নামে নাই। একজন ভালো মানুষ। তিনি ভালো মানুষের মতো আল্লাহর নবীকে ছোটোবেলা থেকে লালন পালন করেছেন, মুখে তুলে খাইয়েছেন, গোসল করিয়ে দিয়েছেন, গা মুছিয়ে দিয়েছেন, বাজারে নিয়ে আঙুল ধরে বেড়াইছেন, বেড়ান নাই 8 বছরের নবীকে। এরপর কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ট্যুরে উনি বের হয়েছিলেন। কোথায়? সিরিয়ার পথে। এবং যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান খাদিজাতুল কুবরার মতো মহিয়সী নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছিলেন। গোটা জীবন নবীজিকে কাফেরদের অত্যাচার থেকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শিয়াবে আবি তালেবে 3 বছর কারাবরণ পর্যন্ত করেছেন। সেই মানুষটা মৃত্যুর সময় ঈমান ছাড়া বিদায় হয়েছে। ঠিক কিনা বলেন? নবীর আপন চাচা হওয়ার কারণে তার কি ঈমানটা কনফার্ম হয়ে গেছিল? তাই নাই। এই ঈমান কি খুব সস্তা না মূল্যবান? খুব পানিপাতের মতো সহজ না ব্যাপার আছে? আল্লাহ যাকে চান, যাকে ভালোবাসেন, যার অন্তরটাকে, কল্পটাকে এই ঈমানটা দেওয়ার মতো পবিত্র উপযুক্ত মনে করেন, তাকেই দেন।
সেই ইমান বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে 94.6% মানুষ, আমি আপনার মতো মানুষকে আল্লাহ পাক বিনা খরচে, বিনা দাবিতে, বিনা চেষ্টায়, বিনা কষ্টে, বিনা মিছিলে, বিনা হরতালে ধর্মঘটে, বিনা হিজরতে আল্লাহ পাক দান করেছেন। অন্তরটা ভরে বলি আলহামদুলিল্লাহ, গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। আমরা মূল্যবান কিনা, আল্লাহর প্রিয় কিনা, প্রমাণ পাইলাম কিনা? হ্যাঁ, সেই এই যে কৃতজ্ঞতা, এই যে গৌরব, এর মর্যাদা রক্ষা করে বাংলাদেশের মুসলমানদেরকে চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা এটা হয়েছে, ঠিক কিনা বলেন? আমি যখন বয়ানে আসি, কিছু আলোচনা শোনার মানুষও থাকেন, কিছু কবিতা সঙ্গীতের অপেক্ষায়ও মানুষ থাকেন। দুটা সমন্বয় করে আমার বলতে হয়। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। 25 বছর ধরে হয়তো বা অনেকে শুনছেন, এই শতাব্দীর উষা লগ্নে, যখন শতাব্দী শুরু হয়, 25 বছর আগে হয়েছিল না, তখন বাংলাদেশের ফুল পাতা লতা, পাখি, আকাশ বাতাস, তরু গাছ গাছালি, নদ নদী, ফুটবল ক্রিকেট নিয়ে দেশের গান ছিল। কিন্তু বাংলাদেশকে ইসলামের দেশ দাবি করে তথ্য প্রমাণ সহ কোনো কবিতা সঙ্গীত ছিল না। আল্লাহ তার এক কবির মাধ্যমে এটা লিখেছিলেন। এই জন্য 25 বছর ধরে এটা এখনো আছে, গাওয়া হইতেছে। আপনারা শুনবেন কিনা বলেন? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলে? আছে আপনাদের বুকে? কার কার বুকে সেই আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা! ইসলামের শত্রুরা! আল্লাহু
আল্লাহু আকবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পৃথিবীর 202 কোটি মুসলমানের যেমন স্লোগান, এটি বাংলাদেশেরও জাতীয় স্লোগান, ঠিক কিনা বলেন? ঠিক এই স্লোগানটিকে মুছে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, ভলিউম কমিয়ে দেওয়ার জন্য, জনগণের হৃদয় থেকে উদ্ধার করার জন্য, প্রজন্মের মন মস্তিষ্ক থেকে বাইরে ঠেলে দেওয়ার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিনা বলে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করেছিল, করবে, করতে থাকবে। ওয়ামাকারাল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ, তোমাদের আল্লাহ তার পরিকল্পনা ঠিক করে রাখেন, কৌশল অবলম্বন করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ সুকৌশল গ্রহণকারী, পরিকল্পনাবিদ, বলেন আল্লাহু আকবার। তাদের পরিকল্পনা ছিল এই স্লোগানটা হয়ে যাবে এমন যে দেশের তরুণরা, যুবকরা মনে করবে এটা জঙ্গিদের স্লোগান, এটা অমুক দলের স্লোগান, এটা তমুক মার্কার স্লোগান, এটা বুঝে মুখে আনা যাবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর পরিকল্পনা কি ছিল? আল্লাহর পরিকল্পনা ছিল যে না, শুধু মাহফিলের মঞ্চ থেকে নয়, শুধু মসজিদের মেম্বার থেকে নয়, শুধু দাড়ি টুপিওয়ালাদের মিছিল থেকে নয়, এমন একটা দিন আমি শীঘ্রই বাংলাদেশকে দেখাবো যে খেলার মাঠে ফুটবলের গোল দিতে পারলেও, ক্রিকেট খেলার 6 মারতে পারলেও এদেশের তরুণ যুবকের আওয়াজ তুলবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ শুনছেন কিনা স্টেডিয়ামে? শুনছেন? ঢাকা যখন দিল্লিকে গোল দেয়, আমাদের ছেলেরা, মাদ্রাসা ছেলেরা না, সাধারণ জনগণ, তারা আওয়াজ দিচ্ছে নারায়ে তাকবীর। 54 বছরে দিল্লি কখনো দুঃস্বপ্ন দেখে নাই বাংলাদেশে এই অবস্থা হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এই অবস্থা কে করেছেন? কে? আল্লাহ চেয়েছেন যে নতুন স্বাধীনতার পর যখন সীমান্তের বিভিন্ন জায়গায় প্রতিবেশীরা আমাদেরকে অশান্তি করার জন্য আগাবে, তখন সীমান্তবর্তী গ্রামাঞ্চলের সাধারণ মূর্খ সূর্খ কৃষকরা, শ্রমিকরা হাতে কাস্তে নিয়ে, কোদাল নিয়ে, আঙুল উঁচিয়ে, চোখ গরম করে ভারতের দিকে স্লোগান তুলবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, সুতরাং সাবধান। কথা ঠিক কিনা? পরিকল্পনা কার? গোটা বাংলাদেশটাই আল্লাহর পরিকল্পনা, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে 202 কোটি মুসলমান, এতদিন বলতাম প্রায় 200 কোটি মুসলমান, আলহামদুলিল্লাহ এখন 200 পার হয়ে 202 কোটি, ধরেন 200 কোটি। সেই গোটা বিশ্বের 200 কোটি মুমিন মুসলমানকে 10 দিয়ে ভাগ করেন, কত হয়? 20 কোটি, 10%। সারা দুনিয়ার মোট যত উম্মতে মুহাম্মাদি আছে, নেককার গুনাহগার মিলায়া, এর 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমানই এই বাংলাদেশে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ না চাইলে হয়েছে? ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে শত শত বছর। সম্রাট বাবরের বংশধররাই 500 বছর, আগেও 300-400 বছর অন্যরা করেছে। ভারতে তো হিন্দু ভাইদের চেয়ে মুসলিমদের সংখ্যা বেড়ে যায় নাই। মুসলমানরা শাসন করলেই মুসলমান বাড়ে, এই নিয়ম নাই। আল্লাহ চাইলে বাড়ে, বলেন সুবহানাল্লাহ। সেই ভারতের ঘেরাওয়ের ভেতরে সাগর পাড়ের দেশ, বন জঙ্গলের দেশ, পোকামাকড়ের দেশ, পশু পাখির দেশ, পচা কাদামাটি পেকের দেশ, সমুদ্রে ডুবে যায় দেশ, গরিবের দেশ, মূর্খের দেশ, আল্লাহর কাছে প্রিয় দেশ, মুহাব্বতের দেশ, ইসলামের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, ওলামা তোলাবার দেশ, হুফাজদের দেশ এবং কালিমাতুত তাওহীদের পতাকা চূড়ান্ত রূপে উড়াবার দেশ। ঠিক কিনা বলেন? কে করেছেন এই দেশকে কবুল? ইসলামের জন্য কে করেছে? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না,
বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ 1000 বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে নাকি নাই? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার আজানের ধ্বনি এদেশের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে, ঠিক কিনা বলেন? তখন কোটি কোটি কপাল, কোটি কোটি শির আল্লাহকে উদ্দেশ্য করে এই বাংলার জমিনে সিজদায় লুটিয়ে পড়ে। হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণের সেই বঙ্গোপসাগরের সৈকত পর্যন্ত আল্লাহ পাক প্রায় 20 কোটি মুসলমানের সিজদার জন্য একটা জায়নামাজের মতো এই জমিন বিছায় দিয়েছেন। এই জমিন রক্ষা করতে কারা তৈরি আছেন? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে, বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে ঘরে ঘরে, এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ইনশাআল্লাহ কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এখানে প্রতিষ্ঠিত করেছেন একটা লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনা, তাকওয়িনি একটা ফয়সালা ছাড়া এটা হয় না। এখানে বহির্বিশ্ব তারা বন্ধুত্বের জন্য যদি আসে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমাদেরকে নস্যাৎ এবং ধ্বংস করার জন্য ইমানের এই ঘাটিটাকে তছনছ করে দেওয়ার চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু বাস্তব হবে না, ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেছেন, তৌহিদ কি আমানত হ্যায় সিনো মে হামারে, আসান হি মিটানা নাম ও নিশা হামারা। তৌহিদের আমানত, একত্ববাদের শক্তি, গতি, পাওয়ার আল্লাহ আমাদের অন্তরে স্থাপন করেছেন। আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার কোনো চিন্তা ভাবনা পরিকল্পনা বাস্তব হওয়ার নয়। এটা সত্য কিনা? রব্বুল আলামিন আমাদেরকে তেমন কিছু দেন নাই,
টাকা পয়সা নাই, বিমান নাই, কামান নাই, ক্ষেপণাস্ত্র নাই, অনেক কিছু তো নাই। অনেকে ভাবেন কিভাবে হবে, এত বড় বড় শক্তির সামনে বাংলাদেশি খালি ওয়াজের বড় বড় কথা দিয়ে টিকে থাকবে মনে করে অনেকে। হুজুররা মাইক পাইলে পাবলিকদের খামাখা, হ্যাঁ খামাখা না, খামাখা নয়। আল্লাহ পাক অনেক কিছু আমাদেরকে দেন নাই, কারণ আসল জিনিসটা দিচ্ছেন এই জন্য, সেটা হচ্ছে ঈমান। পৃথিবীর ইতিহাসে চীন থেকে মরক্কো পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত হযরত ওমর ফারুকের আমলে যে বিশাল মুসলিম সাম্রাজ্য অস্ত্রের জোরে সৈন্যের জোরে আসে নাই, ঈমানের জোরে এসেছিল। বদর যুদ্ধের মাঠে একদিকে 1000 লোহার শিরস্ত্রাণ, লোহার বর্ম, অস্ত্র শস্ত্র, গানা বাজানা, খানা খাদ্য, উট ঘোড়া সব কিছু নিয়ে একদম প্রস্তুত প্রশিক্ষিত বাহিনী। অপরদিকে 1000-এর 3 ভাগের 1 ভাগের চেয়েও কম নবীজি সহ প্রসিদ্ধ মত অনুযায়ী 313 জন মুমিন ছিল। কোনো হিসাবেই তো মিলে না। এই 313 জনের কাছে পেটে শক্তি পাওয়ার মতো, লড়াই করার মতো উপযুক্ত খাদ্যও নাই। অন্য জিনিস তো পরে আগে খাবারই নেই। এরপরে এই 313 জনের হাতে তলোয়ার ছিল মাত্র 8টা। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ তো অনেকই শিরোনাম জানি, বিবরণ জানি না। 313 জন মানুষই, তলোয়ারও 8টা মাত্র। বাকিরা কি করবেন? হ্যাঁ, ওই গৃহস্থালী দাও খুন্তি কুড়াল কিছু সঙ্গে আছে, আর খেজুরের লাঠিটা ঠিক। এই আসতে কি ঘোড়া লাগে না যুদ্ধ করতে? ঘোড়া ছিল মাত্র 2টা। চিন্তা করেন, 1 মিনিট চিন্তা করেন, পরে সুবহানাল্লাহ কোন। কাতারবন্দি সাহাবারা দাঁড়িয়েছেন, চেহারায় কোনো অস্থিরতা নাই, মনের মধ্যে ডর নাই, একটা আনন্দ আছে। আনন্দটা হইল যেটা বিরাট এক সম্ভাবনা দেখা দিছে যে আজকে যদি খালি লাভ দিয়ে পড়ে মরে যায় জান্নাতে। খুশির খবর কিনা? হ্যাঁ, রিলিফ দিলে যেমন সবাই লাইন লেখারে থাকে, কে আগে যাবো, এই অবস্থা সব দাঁড়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আরিস এখন আছে, নবীজি যেখানে তাঁবুর মধ্যে ছিলেন, মসজিদ করা হয়েছে, ওখানে তিনি সিজদারত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুবক মানুষ, একটু তাড়াহুড়া, টেনশন কাজ করবেই স্বাভাবিক যুবক হওয়ার কারণে। দেখেন যে কাফেররা তো হইচই করতেছে, দাঁড়ায় আছে, 2 কদম আগে আসতেছে, তাদের মধ্যে ঘোড়া